প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম বেসিক ইংলিশ গ্রামার, তারপর শিখলাম ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড। আজকে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স। এমন কিছু বাক্য আছে যেগুলি আপনি সবসময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে তার আগে আমরা শিখব কিভাবে বাক্য তৈরি করতে হয়, কারণ সেটা না জানলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না, যার ফলে ইংরাজি ভুল হওয়ার একটা চান্স থেকে যাবে। এখানে আমরা শিখব ভার্বের অবজেক্ট দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি খুব সহজেই নিজে থেকে একটি বাক্য তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ডিম সেদ্ধ করা, বয়েল দ্য এগ। এখানে বয়েল মানে সেদ্ধ করা, বয়েল হলো একটি ভার্ব, তার সাথে যোগ হলো দ্য এগ। চাবি নিয়ে এসো, ব্রাইং দ্য কি। এখানে ব্রাইং হলো ভার্ব, দ্য কি হলো অবজেক্ট। এটি পরিষ্কার করো, ক্লিন ইট। এখানে থাকুন, স্টে হেয়ার। আমাকে সাহায্য করো, হেল্প মি। জামা কাপড় ধুয়ে ফেলো, ওয়াশ দ্য ক্লোথস। টিভি চালু করো, সুইচ অন দ্য টিভি। তোমার নাম লেখো, রাইট ইয়োর নেম। একটু আগে আমরা শিখলাম ছোট ছোট বাক্য কিভাবে সহজে তৈরি করা যায়, যেখানে আমরা শুধু ভার্ব এবং অবজেক্ট বা আদার ওয়ার্ডকে ব্যবহার করেছিলাম। এখানে আমরা শিখব কিভাবে একটি কমপ্লিট বাক্য তৈরি হয়। এখানে আমরা ভার্ব এবং অবজেক্টের সাথে সাথে সাবজেক্টের ব্যবহার করা শিখব। তার সাথে শিখব টেন্সের কিছু নিয়ম, তবেই একটি কমপ্লিট বাক্য তৈরি হবে। এখানে মাত্র একটি সেন্টেন্স নেব এবং সেই সেন্টেন্সটি সমস্ত টেন্সে ব্যবহার করে দেখাবো, তার অর্থের কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং সমস্ত টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার করবেন। এবং তারপরে আমি আপনাকে সহজভাবে শিখিয়ে দেব, যাতে আপনি সহজে টেন্স শিখে যেতে পারেন। এখানে আপনি শিখবেন সেন্টেন্সের স্ট্রাকচার এবং সেন্টেন্স। সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস লাস্ট অবজেক্ট। তার মানে প্রথমে আপনাকে সাবজেক্টে বসাতে হবে, তারপর ভার্বকে বসাতে হবে এবং তারপর অবজার্ভকে বসাতে হবে। তাহলে একটি বাক্য তৈরি করতে গেলে আপনার তিনটে জিনিস লাগবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার একটা উদাহরণ দেখা যাক। আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে আই হলো সাবজেক্ট, ভার্ব হলো ইট, আর রাইস হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। এবার এই বাক্যটিকে পাস্ট টেন্সে ব্যবহার করে দেখি কি অর্থের পরিবর্তন হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়। সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস লাস্ট অবজেক্ট। সিম্পল প্রেজেন্টের টেন্সের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছিল। যখন আমরা পাস্ট টেন্স করব তখন আমরা ভার্বের সেকেন্ড ফর্মকে বসাবো। এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা পাস্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি বলেছিলাম আমি ভাত খাই। সিম্পল পাস্ট টেন্সে হবে আমি ভাত খেয়েছিলাম, যার ইংরেজি হবে আই ইয়েট রাইস। ইয়েটের পাস্ট ফর্ম হলো এট। এবার চলুন দেখা যাক সিম্পল ফিউচার টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। তবে ফিউচার টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর উইল বসবে, তারপর ভার্বকে বসাতে হবে, কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, লাস্টে বসবে অবজেক্ট। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এখানে সাবজেক্ট হলো আই, তারপর আমরা উইলকে বসালাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ইয়েটকে বসালাম, তারপর আদার ওয়ার্ড অবজেক্টকে বসালাম। এবার চলুন দেখে নেওয়া যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ কে বসাতে হবে, তারপর ভার্ব বসবে। তবে এখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে এবং তারপর অবজেক্টকে বসাতে হবে। উদাহরণটা দেখে নেওয়া যাক। আমি ভাত খাচ্ছি,
আই অ্যাম ইটিং রাইস। এখানে ইট হলো মেন ভার্ব, আর এর সাথে আমরা আইএনজিকে যোগ করব। তাছাড়া আয়ের সাথে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যামকে বসালাম। এবার শিখব আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াস বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজিকে যোগ করতে হবে প্লাস অবজেক্ট। আমি ভাত খাচ্ছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল আমি ভাত খাচ্ছি, সেটা পাস্ট কন্টিনিউয়াসে হবে আমি ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজিকে যোগ করতে হবে প্লাস অবজেক্ট। এবার উদাহরণটা দেখে নেওয়া যাক। আমি ভাত খেতে থাকব। আই উইল বি ইটিং রাইস। কন্টিনিউয়াস টেন্সে সবসময় মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হয়, এবং এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। সাবজেক্ট ফার্স্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস লাস্ট অবজেক্ট। আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটিং রাইস। এখানে আই হলো সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বসেছে, ইটেন হলো ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্টকে বসালাম। এবার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড ইটেন রাইস। এখানে আপনাকে মনে রাখতে হবে হ্যাডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়ে থাকব। আই উইল হ্যাভ ইটেন রাইস।